দর্শক, হামি টিকাদান কর্মসূচির আরো খবর জানাতে রাজশাহীর রাজধানীর নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন এবং মুন্সিগঞ্জ এবং নাটোর থেকেও থাকছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে আছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। আজ থেকে তো টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, তো অভিভাবকদের সাড়া কেমন দেখছেন? কোন বয়সী শিশুরা বেশি আসছেন? শারমিন, 18টি জেলার 30টি উপজেলায় একই সাথে এই জরুরি টিকাদান হামের যে টিকাদান কর্মসূচি সেটি আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং সেটির উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে এবং সকাল থেকেই কিন্তু শিশুদেরকে নিয়ে অভিভাবকরা আসছেন এবং 6 মাস থেকে শুরু করে 5 বছরের কম বয়সী শিশুদের হাম রুবেলার যে প্রথম ডোজ টিকা সেটি এই ক্যাম্পেইনের আওতায় দেওয়া হবে এবং টিকা পাওয়ার জন্য কিন্তু কেন্দ্রে আসতে হচ্ছে। এবং আমি এই মুহূর্তে আছি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অর্থাৎ আমি যদি আপনাকে পুরো কেন্দ্রটা একটু দেখাই, এবং এই নবাবগঞ্জ উপজেলা কিন্তু ঝুঁকির মধ্যে পড়েছে, কারণ এখানে 14 জনকে সন্দেহভাজন রয়েছে হাম আক্রান্তে এবং তার মধ্যে কিন্তু 3 জন একেবারেই সুনির্দিষ্ট করে হামে আক্রান্ত হয়েছে, যদিও তারা সুস্থ আছে, কিন্তু তারপরে এটিকে ঝুঁকিপূর্ণ উপজেলা হিসাবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং এখানে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এসেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে এই কেন্দ্র পরিদর্শন করবেন এবং যারা অসুস্থ শিশুরা রয়েছে তারা কিন্তু এই টিকার আওতার বাইরে থাকবে এবং যাদের 2 ডোজ দেওয়া হয়েছে, অর্থাৎ 9 মাস বয়সে এবং 15 মাস বয়সে যাদের 2 ডোজ টিকা কমপ্লিট হয়েছে এবং তারা কিন্তু সুরক্ষিত থাকবে হাম থেকে। বিশেষজ্ঞ শিশু যারা চিকিৎসক আছেন তারা কিন্তু বলছেন যে যাদের 2 ডোজ টিকা নেওয়া আছে তাদের আর এই টিকা নতুন করে নেবার প্রয়োজন নেই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রে ভিড় রয়েছে, সকাল থেকেই সবাই আসছে এবং শুধুমাত্র অসুস্থতা, জ্বর, ঠান্ডা না, কিন্তু শিশুদের যদি অ্যালার্জি থাকে তাদেরও কিন্তু এই টিকার আওতার বাইরে রাখতে বলা হচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু উৎসবমুখর পরিবেশে হচ্ছে এবং সবার টিকা পেতে হলে কিন্তু নিবন্ধন করতে হচ্ছে কেন্দ্রে এসে এবং স্বাস্থ্যকর্মীরা হলুদ টিকা কার্ড দেখে সে অনুযায়ী শিশুদেরকে টিকা দিচ্ছে। শারমিন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার মুন্সিগঞ্জ থেকে থাকছে সহকর্মী শুভ ঘোষ। শুভ, জানাবেন আপনার সেখানে কার্যক্রম কেমন দেখছেন, বা আসতে শুরু করেছে কিনা লোকজন? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শারমিন, হামের সংক্রমণের দিক থেকে উচ্চ ঝুঁকিতে থাকা মুন্সিগঞ্জের যে 3টি উপজেলা রয়েছে, মুন্সিগঞ্জ সদর, লোহজং ও শ্রীনগর, সেই 3টি উপজেলায় কিন্তু পর্যায়ক্রমে যে হামের সংক্রমণ যে প্রতিরোধ টিকা দান কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। সকাল 9টা থেকে বেলা 4টা পর্যন্ত কিন্তু বিরতিহীনভাবে সেটি চলবে এবং অভিভাবকদের মধ্যে হামের সংক্রমণ ঝুঁকি বেড়ে যাওয়ার কারণে এক ধরনের উদ্বেগ আর কিন্তু এক ধরনের শঙ্কা কাজ করছে, যে কারণে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এখানে টিকা নিতে। আমরা টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে দেখেছি যে এখানে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমিয়েছেন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান আমাদের সাথে রয়েছেন। আমরা একটু জানতে চাইবো কত সংখ্যক শিশুকে আপনারা এই টিকা দেওয়ার প্রস্তুতি রেখেছেন এবং কয়টি কেন্দ্রে আসলে আজকে এই টিকাদান কর্মসূচি চলছে? আমাদের মুন্সিগঞ্জ সদরে আমরা 4টি ইউনিয়নে প্রায় 10টি অস্থায়ী কেন্দ্রে এবং পৌরসভায় আমাদের 4টি অস্থায়ী কেন্দ্র সহ এবং 2টি স্থায়ী কেন্দ্র, মোট 16টি কেন্দ্রে আমাদের প্রায় 40,000 6 মাস বয়স থেকে শুরু করে 59 মাস বয়সের ভিতরে যারা আছেন এরকম প্রায় 40,000 বাচ্চাদের টিকা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। উচ্চ সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে কোনো বিশেষ ব্যবস্থা রেখেছেন কিনা? জি, আমরা আমাদের এখানে যে ব্যবস্থাটি রয়েছে, যখনই আমরা আক্রান্ত কোনো শিশুর তথ্য পাচ্ছি, এর পাশাপাশি আমরা যেটা করছি যে তাদের আশেপাশের যে বাসাগুলো আছে সেগুলো স্যাম্পলিং করে তাদের তথ্যগুলো আমরা সরবরাহ করছি এবং সকল শিশুকে টিকা আওতায় নিয়ে আসা হচ্ছে। শারমিন, আপনি শুনছিলেন যে আসলে হামের আসলে সংক্রমণ ঝুঁকি বৃদ্ধি পেলেও এখানে কিন্তু আসলে আইসিসিসিও শুভ, ব্যবস্থা আপনাকে চালু না ধন্যবাদ। থাকা। দর্শক, এবার নাটোর থেকে থাকছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, আপনার সেখানে কেমন দেখছেন? টিকাদান কার্যক্রম শুরু হয়েছে কিনা? শারমিন, সকাল 9টা থেকে কিন্তু নাটোরের 14টি কেন্দ্র থেকে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়েছে। আপনি জানেন যে সারা দেশের যে 30টি হটস্পট নির্ধারিত করা হয়েছে তার মধ্যে নাটোর সদর উপজেলা রয়েছে এবং এই সদর উপজেলায় কিন্তু 14টি কেন্দ্রে আজকে সকাল 9টায় জেলা প্রশাসন টিকা কার্যক্রম উদ্বোধন করেছে। এছাড়া আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি যে নাটোরে এ পর্যন্ত 60 থেকে 70 জন শিশু হাম যে সংক্রমণ
লক্ষণ সেগুলো নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে প্রায় 14 জন রোগীকে হাম শনাক্ত হয়েছে। এছাড়া এর মধ্যে একজন শিশু হামের যে লক্ষণ সেটা নিয়ে কিন্তু মৃত্যুবরণ করেছে। এই জন্য নাটোর সদরকে একটি হটস্পট ঘোষণা করা হয়েছে এবং এখানের যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যেখানে প্রায় 49,000 শিশুকে এই আগামী 14 দিনে এই টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে এবং নাটোর সদরে 6টি কেন্দ্র রয়েছে এবং নাটোর পৌরসভার মধ্যে 6টি কেন্দ্র রয়েছে যেখান থেকে আজকে সকাল 9টা থেকে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং নাটোর যে পৌরসভা তার বাইরেও রয়েছে কেন্দ্র, সব মিলে 14টি কেন্দ্রে একযোগে আজকে টিকাদান কার্যক্রম চলছে। আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আজকে রাজশাহী বিভাগের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও আজকে নাটোরের যে বিভিন্ন টিকাদান কর্মসূচি কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো তারা পরিদর্শন করবেন এবং জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা যেহেতু ছিল এই হাম নিয়ে, এই জন্য তারা জনগণের তাদের শিশুদেরকে নিয়ে 5 বছরের নিচের যে শিশু রয়েছে সেই সমস্ত শিশুদের নিয়ে তারা হাসপাতালে ভিড় করছেন, স্বাস্থ্যকেন্দ্রে ভিড় করছেন এই টিকা দেওয়ানোর জন্য। আর শারমিন একটা কথা বলে রাখি, জেলা প্রশাসক যেটা বলেছেন এখান থেকে তারা হাম আক্রান্ত হওয়ার পরপরই বা হামের লক্ষণ দেওয়ার পরপরই তারা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছে, যার কারণে যে হামের যে মহামারী আকার সেটা কিন্তু নাটোর জেলায় ধারণ করেনি। আর তাছাড়া এখানে আমরা সাধারণ মানুষের সঙ্গে যেটা কথা বলেছি তারা যেন বলছেন যে তারা এক প্রকার আতঙ্কিত এবং এটা হচ্ছে তাদের জন্য বুস্টার ডোজ। অনেকেরই নাটোরে কিন্তু টিকা এর আগে দেওয়া হয়েছে, যদিও বিগত 1 বছরে ছোট ছোট শিশুদের টিকা কার্যক্রমের আওতায় আনা হয়নি, তবে এখানে যারা অনেকেই যারা অভিভাবক তারা বলছেন যে তারা বুস্টার ডোজ হিসেবে অনেকে নিচ্ছেন এবং তারা চান যে তাদের শিশুগুলো যেন টিকা আওতায় আসুক। শারমিন, এখানকার যে সার্বিক পরিস্থিতি তাতে আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে জনগণের উৎসাহ থাকার কারণে টিকা দেওয়ার কারণে তেমন কোনো বিঘ্ন বা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না। শারমিন। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, হামের টিকাদান কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।